আপনাকেও কোনো একটা কিছু ভাঙচুরের এলিগেশনস দেয়া হয়েছিল, আপনাকে কি এলিগেশনস? সেতু ভবন ভাঙচুর। আপনি একজন শিক্ষক, আপনি সেতু ভবন ভাঙচুর করেছেন? শুধু শিক্ষক তা না, আমি ডিসেবলড টিচার, আমার তো প্রবলেম আছে। আমি সেতু ভবনে কখন গেলাম, ভাঙচুর গেলাম, ইটস আ জোক। এবং এইসব কাজের জন্যই তাদের ফলটা হয়েছে। তারা একটা যদি এতটুকুও বলতো যে উস্কানি দিয়েছে, একটা রিজনেবল মামলাও দিত গুম না করে, তাহলেও মানুষ একসেপ্ট করে নিত। এমনকি ওখানে যে জাজ যখন আমাকে হাত করা নিয়ে জাজ রেখেছে, জাজ কিন্তু আমাকে বলেছে যে আমাকে ওনাকে বসতে দেন। তো জাজও দেখা যাচ্ছে যে মন থেকে আসলে এই ধরনের জিনিস সাপোর্ট করছে না। আমি খুব সম্ভবত যদি ভুল না করে থাকি, আপনার বাবা মা আসলে খোঁজ নিতে গিয়েছিল ডিবির অফিসে, এবং সেখান থেকে জানানো হয়েছিল যে আসিফ মাহতাব স্যারকে আমরা ধরে আনি নাই। জি, এটা কি ট্রু? জি জি, এটা তো ভিডিওতেই আছে, এবং আপনারা যারা বিভিন্ন মিডিয়া যারা তারা কভার করেছে যে তারা একদম ডিরেক্ট ডিনাই করেছে। কিন্তু তারপরে তো আবার প্রেসের সামনে দেখতেই পাচ্ছি যে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে ডিনাইটা করলো কেন? ডিনাই করার এটার একটা জিনিস হচ্ছে যে তারা যখন টর্চার করে, তো তারা প্রথমে গুম করে ইচ্ছা মতো টর্চার করে, মানে অমানবিক যত টর্চার করা যায়। তারপরে যখন কোর্টে নিয়ে যায় রিমান্ডের আগে, মেজরিটির জন্য তারা যেটা ইনফরমেশন দেয়, আমরা আসলে গুম করিনি, কেউ একজন করেছে, আমরা উদ্ধার করেছি, উদ্ধার করার সময় আমরা এই অবস্থায় পেয়েছি, টর্চার্ড অবস্থায়। তো এটা হচ্ছে তাদের একটা ন্যারেটিভ, মানে লিগ্যাল লুপহোল। এটা কি আপনার ক্ষেত্রেও বলা হয়েছে? এটা আমার ক্ষেত্রেও, সবার ক্ষেত্রেই মেজরিটি। কিন্তু রিমান্ডে মারে হচ্ছে যাদেরকে তাদের মানে স্পেসিফিক ক্ষোভ আছে বা যাদের অতটুকু পাওয়ার বা ইনফ্লুয়েন্স নাই, তাদেরকে রিমান্ডে মেইনলি মারে। বাট যাদেরকে হচ্ছে একটু হাই প্রোফাইল, তাদেরকে এইভাবে গুম করে নেয়, তারপর বলে আমরা জানি না, আমরা উদ্ধার করেছি, পেয়েছি, এই জায়গায় ওই জায়গায় পেয়েছি, বাট আমরা তাকে হিট করি নাই।